ফ্রেন বসিয়ে তেল দিয়ে দিয়েছি, একদম খাঁটি সরিষার তেল। চলুন আজকে কিন্তু ধুমধারাক্কা একটা রেসিপি হয়ে যাবে, যেটা সবার প্রিয়। চলুন পরের স্টেপে। বাংলার বিখ্যাত ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটা নিয়ে এখন আমরা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, ভিতরে কিন্তু ডিম হয়েছে। ইলিশ মাছটা খুব বেশি বড় ছিল না, আমার কাছে যে পরিমাণে ইলিশ মাছটা ছিল আমি ওটা দিয়েই আজকের এই ধুমধারাক্কা রেসিপিটা করে নিচ্ছি। ওয়েট করুন পরের স্টেপের জন্য। মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নেব। এখানে আমরা আরেকটা জিনিস তৈরি করে নেই। এখানে আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা হলো, এখানে আমি দিয়েছি 2-3টা কাঁচামরিচ, আর দিয়েছি এখানে সরিষা, আর একটা পেঁয়াজ কুচি। যা এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এই পর্যায়ে আর কিছু উপকরণ এখানে আমি অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া, জাস্ট কালারের জন্য। এখন এটাকে আমি সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই একে একে সবগুলো মাছ তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেটাতে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়নে দিয়েই আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দেব। জাস্ট অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক কিন্তু চলে আসছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাছ তো দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ঢাকনা, জাস্ট 4-5 মিনিটের জন্য। এই তো ঢাকনাটা তুলে নিলাম। রান্নার কিন্তু একদম লাস্ট স্টেপে এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফালি, আর গোপন টিপস হিসেবে দিয়ে দিচ্ছি জাস্ট কিছুটা খাঁটি সরিষার তেল। তেলটা দেওয়াতে এটা থেকে কিন্তু কাঁচা সরিষার একটা সুন্দর ফ্লেভার আসবে। আর যেহেতু সরিষা ইলিশ, সেহেতু তো সরিষার একটা সুন্দর ফ্লেভার থাকবে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। যেহেতু আমার খুব শর্ট টাইমে রান্না সরিষা ইলিশ, কেমন হয়েছে সেটা রিভিউ দেবো খাবার পরে। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কতটা লোভনীয় সেটা দেখেই বুঝতে পারছি। আল্লাহ হাফেজ।